আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা ফ্রাইড রাইস। এতে আমি কোনো ভাত ব্যবহার করব না। এটা তৈরি হবে মুড়ি দিয়ে, ফ্রেশ কিংবা বাসি যে কোনো মুড়ি দিয়ে এটা তৈরি করে ফেলা যায়। অসাধারণ স্বাদ। এটা যেমন স্ন্যাক্স হিসেবে খাওয়া যায়, তেমন যে কোনো মিল হিসেবেও খাওয়া যায়। বাচ্চারা তো কেড়ে কেড়ে খায়। ঘরে থাকা সাধারণ জিনিসপত্রই বানিয়ে নিতে পারবেন। তৈরি করা খুবই সোজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে একটা মুরগির ব্রেস্ট এরকম ছোটো ছোটো টুকরা করে কেটে নিছি। ওর সাথে আমি 1 চা চামচ আদা রসুন বাটা আর প্রায় 2 চা চামচের মতো সয়া সস ভালো মতো মিশায় 5-7 মিনিট রেখে দিব। তারপর এটাকে আমি ভেজে ফেলবো। আমি এখানে 250 গ্রাম মুড়ি নিয়ে নিয়েছি। ওগুলোকে আমি একটু পানি দিয়ে ভিজায় রাখবো মিনিট 3-4 কি 5 মিনিট 5 মতো। তারপর এগুলোকে আমি পানিটা ঝরায় উঠায় নেব। এটা ফ্রেশ মুড়ি কিংবা বাসি মুড়ি দিয়েও করা যায়, যে মুড়িগুলো একটু নরম হয়ে গেছে, কারণ এটা আমার পানিতে ভিজায় নরম করে নিতে হবে। তো ফ্রেশ মুড়ি হোক কিংবা বাসি মুড়ি হোক কিচ্ছু আসে যায় না, যে কোনো মুড়ি দিয়ে এটা করা যাবে। 5 মিনিট পরে মুড়িগুলো বেশ নরম হয়ে গেছে। এই যে দেখেন, এটা চাপাচাপির কোনো কিছু নাই, চেপে পানি ঝরানোর কোনো দরকার নাই। এটাকে আমি শুধু একটা চালনির উপরে ঢেলে দিয়ে আলগা পানি যা আছে গায়ে সেটাকে আমি ঝরায় নিব। আমি চুলায় অল্প একটু তেল দিয়ে 2টা ডিম আমি একটু ভেজে নিব। অল্প আছে ভাজবো যাতে ডিমটা পুড়ে না যায়। সামান্য একটু লবণ দিয়ে দিই। আর এইগুলাকে এভাবে ছোট ছোট টুকরা করে নিব। ভাজা হয়ে গেল, এগুলোকে আমি এখন উঠায় নিব। ওই একই কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে এই মুরগিগুলা পিসগুলোকে আমি একটু ভেজে নিব বাদামি করে। এই 6-7 মিনিট ভাজলেই হবে। ছোট ছোট পিস, খুব বেশি সময় লাগবে না। মাঝারি আছে ভাজবো যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এই 7-8 মিনিট ভেজে ভালো মতো বাদামি দাগ লেগে গেলে, মানে ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নিব এর থেকে। আমি এখন ওই একই কড়াইয়ে মুরগি ভাজার পর যেটুকু তেল রয়ে গেছে তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ এরকম ফালি করে কেটে রাখছি, এইটা দিয়ে একটু ভেজে নিব। আমি হাই আর মিডিয়ামের মাঝামাঝি ভাজতেছি যাতে পেঁয়াজটার আশেপাশে একটু জলদি বাদামি রং ধরে, কিন্তু পেঁয়াজটা বেরেস্তাও হয়ে না যায় অথবা গলেও না যায়। এই মিনিট খানেক পেঁয়াজটা ভেজে এর মধ্যে আমি 2 কোয়া রসুন কুচি কুচি করে কেটে রাখছি, ওগুলা দিয়ে একটু ভেজে নেব। সুন্দর একটা ফ্লেভার আসবে। আর পেঁয়াজটা একটু বাদামি বাদামি দাগ লেগে যাবে। রসুনগুলো হালকা একটু বাদামি দাগ লেগে গেলে আধা মিনিটের মধ্যেই হয়ে যায়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা গাজর একটু শেড করে রাখছি, ওটা দিয়ে দিব। দিয়ে গাজরটা এর সাথে একটু ভেজে নিব নরম হওয়া পর্যন্ত। এই মিনিট খানেক ভাজলেই হয়ে যাবে। মিনিট 3 মতো ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা মরিচ, লাল মরিচ কুচি, একটু পাতাকপি কুচি, যে যার মতো দিতে পারেন, মশলা মানে সবজি দিতে পারেন, এতে কিছু আসে যায় না। দিয়ে একটু এর সাথে নাড়াচাড়া করে নিব। একই সাথে আমি দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম আছে এখানে, এই ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, একটু হলুদ হলুদ হয়ে গেছিলো, একটু রঙটাও ভালো দেখা যাবে। এর সাথে একটু ভেজে নিব। এই 1 মিনিটের মতো ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর প্রায় আধা টেবিল চামচের মতো সয়া সস। সয়া সসে লবণ আছে, সেজন্য খুব বেশি লবণ দেওয়ার দরকার নাই। এইটাকে একটু মিশায় সয়া সসটাকে একটু গরম করে নিই, তাহলে ফ্লেভারটা ভালো আসে। নাড়ানাড়ি করলেই হয়ে যাবে একটু। এই কয়েক সেকেন্ড নাড়ানাড়ি করেই আমি কিন্তু হাই আর মিডিয়ামের মাঝামাঝি ভাজতেছিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ নুডলসের মশলা, না থাকলে ম্যাজিক মশলাও দিতে পারেন। আর এটা ঘরে তৈরি নুডলসের মশলা, অনেক টেস্টি। কেউ তৈরি করতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিন। হইলো, এখন এর মধ্যে আমি দিয়ে দিই এই ভাজা মুরগিগুলা, তেল ঝোলা সেইগুলাও দিয়ে দিচ্ছে ছেঁচে পুছে, ডিমগুলা, ডিম ভাজাগুলা, যে মুড়িগুলা পানি ঝরা রাখছি ওইটা দিয়ে এখন এর সাথে ভালো মতো একটু ভেজে মিলাই নিতে হবে। মুড়িগুলো একটু চিমায় যাবে, অসুবিধা নাই, এটা ভরে গেলেও ওইটা কোনো অসুবিধা হবে না। ও একই সাথে আর একটু দিয়ে দিই এখানে মুড়ির উপরে আমি একটু গোলমরিচের গুঁড়া আর বাকি নুডলসের মশলাটুকু এখন এর সাথে দিয়ে একটু ভালো মতো একটু ভেজে নিলেই হয়ে যাবে। মিশাইতে মিশাইতে ভাজা হয়ে যাবে মোটামুটি ভাবে।
মুড়িগুলো একটু ফুলে আছে, এগুলো কিন্তু একদম চিমায় যাবে, আরও কিছুটা চিমায় যাবে। যাই হোক, ভালো মতো মিলাই নিলাম, খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এখন আমি এটাকে মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি প্রায় মিনিট 2 একটু ভেজে নিব, তাহলে মুড়ির ভিতর পর্যন্ত এটায় মশলাগুলো চলে যাবে। 2 মিনিট ভেজে নিলাম, এই যে দেখেন মুড়িটা একটু কমে যায়, কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও আসে, টেস্টও বেড়ে যায়। এখন আমি আপনাদের বেড়ে দেখাচ্ছি। দারুণ মজার মুড়ি দিয়ে তৈরি, মুড়িকে রাইসই বলা হয়, পাফ রাইস আর কি, মুড়ি দিয়ে তৈরি আমার চিকেন ফ্রায়েড রাইস। এই দেখেন হয়ে গেলাম দারুণ মজার মুড়ি দিয়ে কিংবা বাসি মুড়ি দিয়ে তৈরি ফ্রায়েড রাইস। তৈরি করা দেখলেন খুবই সহজ, ঘরে থাকা সাধারণ জিনিসপত্রই ঝটপট বানিয়ে নিতে পারেন। খাইতে যে কি মজা, একবার বানায় খেলেই বুঝবেন। বিশেষ করে বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবে। এটা স্ন্যাক্স হিসাবেও খাইতে পারেন কিংবা যে কোনো একটা ফুল মিল হিসাবেও খাইতে পারেন। কেউ যদি চান স্বাদটা আরও বেশি বাড়াইতে গেলে এর মধ্যে টেস্টিং সল্ট দিতে পারেন, কিন্তু বাড়তি আর কোনো মশলা ব্যবহার করবেন না। আমি যা দিলাম সেইভাবে বানায় দেখেন, এতই মজার হয়, বাসার সবাই মিলে তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।